এই পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন কোন পর্যন্ত? কাকরগিরের উপরে। কোন পর্যন্ত? কাকরগিরের নিচে যদি আপনি কিছু করেন এইটা কিন্তু হারাম কবিরা গুনাহ হবে। কারণ বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। আবার কর, এর ভিতরে 1 প্রকার হলো যারা কাকরগিরের নিচে কাপড় পরে। কোন নিচে? আবার করে কন, একেবারে বুখারী শরীফের হাদিস শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের নজরে তাকাবে না। অত সহজ মনে করি না মিয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, সাহাবায়ে কেরামদের আমল, একজন সাহাবী কি পাবেন যে তারা 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত ছাড়ছে? আছে? আচ্ছা, সাহাবায়ে কেরাম ইচ্ছে করে জামাত ছাড়িয়ে দিয়েছে এরকম আছে? কথা কয় না। জামাতের ব্যাপারে অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, ঠিক কি না? এই পুরুষের জামাতের ব্যাপারে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আছে, ইচ্ছা করিয়া যদি কেউ জামাত ছাড়িয়ে দেয়, ইচ্ছা করিয়া, মাত্র তাহরিমের গুনাহ হবে। আর সাবির রহমাতুল্লাহ আলাইহি তাদের মত হইল, যারা ইচ্ছা করে জামাত ছাড়িয়ে দেয় নামাজই পড়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে যারা জামাতে নামাজ পড়তে আসে না, তাদের ঘরে যদি মহিলা এবং ছোট বাচ্চা না থাকতো, তাহলে আমি হুকুম দিতাম তাদের ঘর বাড়ি জ্বালাই দেওয়ার জন্য। কত বড় কঠিন হুকুম জামাতের! এই দরকার আছে না ভাই? আছে। একজন সাহাবী কি পাইবেন যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নেই, তাদের সঙ্গে তারা দেখা দিচ্ছে না। এই বর্তমানে এই ওয়াজটা কিন্তু বড় কঠিন, শুনতেও কেউ মনে চায় না, অনেকে শুনলে বিরক্ত লাগে, ঠিক না? কিন্তু পর্দা কি ফরজ আমি করছি? কোন আলেম করছে না, কোন পীর করছে না, কোন মুফতি করছে না, কোন মুহাদ্দিস না, আল্লাহ করছে। পর্দা এই ফরজ হুকুম কার? আল্লাহ। আমরা শুনাই দেবো, মানবেন কিনা তা তো জানি না। এরকম কথা ঠিক না? আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম যদি 1 সেকেন্ড আছে? যদি একবার যদি আপনি ইচ্ছে করে বেপরোয়া হন, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, তাদের সঙ্গে যদি ইচ্ছে করে দেখা দেন, কমপক্ষে 1টা কবিরা গুনাহ হবে। আর 1টা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই জন্য পর্দা কি? আবার জন্য কন, তাহলে সাহাবায়ে কেরাম কি কোনো ব্যাপার হয়েছিল? আর বর্তমানে এক সাইডে বেরিয়ে গেছে না বাবারা, এই বাবাদের দরবারে আসা যাওয়া করে, মহিলা পুরুষ একত্রিত হইয়া বেপরদায় অবস্থা, এরপর আসে আর যায়। আছে না নাই? আচ্ছা, ভালো করে ওরা সাহাবায়ে কেরামদের আমল না। আসতে কথা ঠিক? বর্তমানে একদল বেরিয়েছে, ভালো করে বুঝেন। বাবার দরবারে যাই হাত জোর করে, বাবার সামনে মাথা নত করে, নাউজুবিল্লাহ, বাংলাদেশে আছে, বাবার সামনে সিজদা করে। একজন সাহাবায়ে কেরাম পাবেন আল্লাহ রাসূলের সামনে হাজির করছে, মাথা নত করছে, সিজদা করছে? পাবেন? নাই। বরং আমরা কি পাই? এই একটা উটনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদা করছে, সিজদায় পড়ছে। সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটনি আপনাকে সিজদা করছে, আমরাও আপনাকে সিজদা করতে চাই সম্মানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কি বোঝেন? বর্তমানে একদল বের হইছে, মাজার পূজা করে। ওই কোন জায়গায় জানি প্রথম দিন মনে মাপে লেখা যায়, এই সব কইতেছে হুজুর এই এলাকায় এক মাজার পূজা নেই, হুজুর এদের বিরুদ্ধে কিছু কইয়েন না। আমি চিন্তা সেই না করি, এগুলো তো বিপদ দিয়েছে। কারণ হক জিনিস জানার পরে চুপ থাকা, আল্লাহ শয়তানুল আখরাস ভিতরে আছে,
হকজির চাইলে যদি সুটটা করে এটা গঙ্গা শয়তান। কি শয়তান? এখন চিন্তা করছে কত লাগবে, আলহামদুলিল্লাহ বললেই আসছি। কথা বুঝছেন? একসাথে বর্তমানে বের হয়েছি, এই বাজারের কাছে যাই করে, বাবা আমার বাচ্চা নেই, একটা বাচ্চা দেয়। বাবা আমি বড় বিপদে আছি, আমার ভিতর থেকে তুই উদ্ধার করে। বাবা আমি কেস কামারির ভিতরে জর্জরিত, একটু কেস কামারি থেকে একটু পরিত্রাণ পাই, বাবা একটু ব্যবস্থা করে দেয়। এই সাতপুর, সাতপুর কোন জায়গা? ল্যাংটা বাবার মাজার। বাবা বলে আসলে ল্যাংটা বাজার বানাইছে, হাজার হাজার মানুষ দলে দলে দৌড়ায়। ওসি সাহেব ওই থানা কোন বছর জানি আমার পুরো স্মরণ নেই, আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছে। আমি জিজ্ঞাসা ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বুঝলেন? গাজা বুঝলেন না? ওই মাদক গাজার নৌকলে পাহাড় দিয়ে চলে, গাজার নৌকা চলে কয় নৌকা চলে পানি দিয়ে, আর গাজা লাগো নৌকা চলে বলে পাহাড়। বুঝলেন নাই? বুঝি অর্থাৎ মাথা ঠিক থাকে। এখন ওর ওই পাহাড়ের মনে করে পানি, আর পানির মনে করে পাহাড়। কথা ঠিক না? আর কি হয় বলে হুজুর আর যা হয় ও হুজুর বলার কোন কায়দা নাই। বুঝলাম তো কি হয়। তাই জিজ্ঞাসা করেন যে ব্যাপার কি, আপনার ওখানে দৌড়ান কেন, মানে পাইছেন কি? বললেন না বাবার ভিতরে মাল আছে, বাবার ভিতরে মাল বলে বোঝা এ কপাল পড়া। ওর ভিতরে কি মাল যে আছে এত সব বাইরে মাল খায়, সবই তো বাইরে। এই বলে মাল বোঝায় কোন জায়গায় মাল? মাল আছে ক্যাডের মধ্যে গু আর মুখ, আর কি আছে? কথা ঠিক না? বাকি আমি আমার ভাষানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ রওজা পায় শুয়ে আছে। আল্লাহ হাবিবের রওজার সালাম দেওয়ার জন্য কোটি কোটি মানুষ যায় না? আল্লাহ হাবিবের রওজা পাকে কি হাজির করা যায়? মাথা মতো সেজদা যা যা যাও। এমন কোন বাবা দাদা লাগল সেই বাবার কবরের সামনে হাত করে মাথা মতো সেজদা করা যাবে না? যাবে? এই মুস্তাফা সাহাবায়ে কেরামদের আমল না। এখন বুঝলেন তো, সাহাবায়ে কেরাম আমল না হইলে ৭২ দলের একদম কাজতে কর, আবার কাজতে কর ৭২ দলের বলেন। কথা ঠিক না? আমরা তো রাগ করি, এটা বোঝার চেষ্টা করি। আর যদি ভুল বলি তাহলে বলে হুজুর ভুল বলছে, আর ভুলটা যদি ভুলে থাকি কবরে কিন্তু কোনো দলাদলি নেই। যদি কেউ পরিষ্কার দেয় আমি সর্বনাই বলি, আপনার কিছু লাগবে না, কোনো কাজ লাগবে না, সর্বনাই তো ভালো কথা। হ্যাঁ আমি কোরআশ বংশের লোক, এই বয়সে কাজ হবে না। আল্লাহ হাবিবে বংশের লোক, তাও কাজ হবে না। যদি হইতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা মেয়ে না, তার দিকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে আসো। ও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে মুখ খুলে বলেন পারবে? আবার জোরে কান পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, তার আরবের মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়ার জিন্দেগি একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, এরপরে একটু মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান দুনিয়ার জিন্দেগি কয়দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বলেন, আলী রে, এই তোমার মৌতকে তুমি কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হইতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো রে আলী, মওত তো এত দূরে না। ও আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, মওত তো এত দূরে না। ও আলী, তুমি যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। তুমি মওতকে এইভাবে মনে করো। বাজান, এই হলো দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তাম দুনিয়া যদি একটা গ্রাউন্ড বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই আসমান জমিনের দূরত্ব কত আজ পর্যন্ত হিসাব করে বের করার কারো কোনো শক্তি নাই। তবে এতটুকু বুঝি, দুনিয়ার থেকে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই পুরো জায়গা যদি একটা গোডাউন বানাও আর পুরো গোডাউন যদি সরিষা দিয়ে তৈরি রাখো, আল্লাহ রাসূল বলেন যে একটা পাখিকে যদি বলে কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা দিনের দিন শেষ হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। এ কবরের যাত্রীরা, ওই আখিরাতের জিন্দেগি শুরু আর কোনদিন শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার যে কোনো কাজে তুমি যদি 5-12 ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠইবা যাও, আবার জজ কোর্টের ভিতরে হাইকোর্টে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্টের ভিতরে আপিল করে জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুরস্কারের মামলা।
মামলায় তো গেল আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপনি কইয়া জিতবার কিন্তু আমার বাবাদেরকে বলো বলো এ দুনিয়ার থাকুন আমার বাবারা আরে একটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে এইভাবে সচরাচর জিবরাইল এই সময় আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল এরকম সময় আপনি সচরাচর আসেন না, আপনি এই সময় কেন আসলেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন হে আল্লাহর রাসূল আমাকে আমার মাওলা বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে এবং বেহেশতের চতুর্পাশ এবং জাহান্নামের চতুর্পাশ দেখাইছেন। আমার মালিক বেহেশত এমন সুন্দরভাবে সাজে সজ্জিত করছে, এমন সুন্দর যা কোনোদিন কেউ চোখ দিয়ে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও আসে নাই। এত সুন্দর তার কেউ সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমন ভাবে সাজাইছে ওরা যাব গজবের কথা এত ভয়ানক যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন শোনে নাই, কল্পনাও আসে নাই, আর কেউ কঠিন। হে আল্লাহর রাসূল কিন্তু জাহান্নামের চতুর্পাশে আমার মাওলা এমন ফুলের বাগান তৈরি করছে, এই ফুলের বাগানে ঢুকলে মন বের হইতে চায় না। আর বেহেশতের চতুর্পাশে কাঁটা তারার দ্বারা যখন আল্লাহর বান্দা বান্দি বেহেশতে ঢুকতে চাবে কাঁটা তারার দুটা লাইয়া এইরা যায় নাকি আমার ভয় করতেছে। আজান কাঁটা তারার দ্বারা ফুলের বাগান কোনটা? আমার যুবক বাবারা, আমার যুবতী মেয়েরা, আরে যুবক মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, কিন্তু আল্লাহ রাসূল বলছে যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে দেখা দেওয়া যাবে না। গান বাজনা বেহায়া কোনো অশ্লীলতা ঢোল বাদ্যের ভিতরে কত মজা। আল্লাহ রাসূল বলেন ঢোল বাদ্যের আওয়াজ শয়তানের আওয়াজ। যখন আল্লাহর হাবিব এক কবিরের পাশ থেকে সাহাবায়ে কিরাম রওনা করলেন, ঢোলের আওয়াজ বাদ্যের আওয়াজ আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন, সাহাবায়ে কিরামদেরকে আঙ্গুল ঢুকাইতে বললেন শয়তানের আওয়াজ আসতেছে। ঢোল বাদ্য বেহায়া কোন অশ্লীলতা, এর ভিতরে যে মজার কোনো শেষ নাই। ওই ফুলের বাগানে ফুল তোলা, চলে বলো কথা ঠিক না? আমার যুবক বাবারা, আরে ফজরের সময় শেষ রাইতে কত মজার ঘুম, ওই সময় আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ঘুমে থাকা কত মজা, ওই সময় ঘুম থেকে উঠে শুরু কইরা নামাজের মসজিদে যাওয়া, কাটার জুতো লাগা তারা পার হয়ে গেল। আর ওই সময় একটাই মজা করলে ঘুমাও, ফুলের বাগানে ফুল তোলো। মাথায় রমজান মাসে গরমে রোজা রাখা, যারা মাঠে ময়দানে কাজ করে মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানি দেখলে মনে হয় পুষ্করিয়ে পানি খাইয়া ফেলবে, কিন্তু বাজারে খায় না, মালিকের ভয়। আর এক শ্রেণী খানা দানা খায়, ওর কাছে মনে হয় মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, এ আমার মালিক তুমি রোজা খরচ করছো আমি মানি না, না খাইয়া দেখাইলাম নাউযুবিল্লাহ। ওই রোজার আলোইয়া ফুলের বাগানে ফুল তোলে। বড় অফিসার আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, ঘুষ খায় না, সুদ খায় না। আল্লাহর বান্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সেই হারাম মালের তার রক্ত এবং বস্তু তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজার বড় অফিসার ইচ্ছা করলে বহু টাকা ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, বহু টাকা লুটপাট করতে পারে, কিন্তু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঘুষ খায় না, সুদ খায় না। ওদিকে নিচের চাকরিজীবী বাজান কত আনন্দে ঘুষ সুদ খাইয়া একটার পর একটা বিল্ডিং তৈরি করে, গাড়ি বাড়ি কোনো অভাব নাই, ফুলের বাগানে ফুল তোলে। মা বড়রা আরে আজকে বাংলাদেশের মধ্যে তাকাইয়া দেখো, আর ইসলামের পক্ষে থাকলে আজকে কত বিপদ, কত মুসিবত। বাগানে আল্লাহর বান্দা বলতেছিল, হুজুর আমি ইসলামের পক্ষে থাকায় আমার দোকানের ভিতরে বিভিন্ন বা বিভিন্ন মদরি ঢুকাইয়া দিয়া আমাকে পিএইচডি আমাকে খুব উন্নত করিয়া ফেলছে। আরে আর বলি দুনিয়া মুখী, আরে আমার রচিত তন্ত্র মন্ত্র তার সঙ্গে জড়াইয়া যদি চলে, কত আরাম, কত ক্ষমতা। অনেক সময় দেখা যায় দাদা অমুক দলের সভাপতি আসছে, অমুক দলের সেক্রেটারি আসছে, তাদেরকে একটা মানুষ ভয় পায়। জোরে বড় কথা ঠিক না? কিন্তু বাজানদেরকে জিজ্ঞাসা করি, মানুষ মানুষকে কি ভয় পাওয়ার কথা? জোরে কম। মানুষকে ভয় পাওয়ার কথা না। মানুষ তো ভয় পায় পাগলা কুত্তাকে। কোন কুত্তা? পাগলা কুকুরকে। কিন্তু তোকে কেন ভয় পায়? তাহলে বুঝতে হবে তুই এখন মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে। কত ক্ষমতা! আরে ওদিকে অনেক সময় অন্যায় ভাবে মিথ্যা জেল জুলুম দিয়া কত কষ্ট, টাকার দ্বারায় যারা পার হয়ে গেল। দুনিয়াদার পাগল, আমার মালিক তো বলছে মৌলানা বুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবো। পরীক্ষায় পাস না করে কেউ বেহেশতে যেতে পারবা না। কিন্তু মনে রাখি এ দুনিয়াদার পাগল, নামাজে তেমন কোনো কষ্ট নাই, রোজায় তেমন কোনো কষ্ট নাই, আজান পর্দা যদি ঠিক মতো করবে পালনের কোনো শেষ নাই, হারাম হালাল তো যদি হালালের ভিতরে চলে শান্তির কোনো শেষ নাই। কিন্তু বাজার এই পথে চইলা দেখো আমার মালিক কি শান্তি রাখছে। এরকম ভাবে ফুল বাগানে ফুল তুলতে তুলতে উদাহরণ কাজটা যদি হায়াতের বেলা পার হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আজরাইল, আমার বন্দা বান্দিকে আমি বড় শক্ত বানাইছিলাম, আমার হুকুম অনুযায়ী চলবে, সাজাইয়া পরে আমার মেহমান খানা বেহেশতে দেব। কিন্তু ওরা আমার বেহেশত কামাই না করে জাহান্নাম কামাই করছে। জাহান্নাম না দেখাইয়া করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখবে জাহান্নামের দরজাগুলো টাস আরে নীল রঙের মতো দিদির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো তুমি গুণা দিয়া করেছি। বড়াই বড় খবি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করিয়া আমার মালিকের হুকুম মানো না, ফুল বাগানে ফুল তুলছ। এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। এই কথা নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে রুহু তো না পারে 360টা মকামের ভিতরে
কলাবলি করবে সালাম এমন ভাবে কান মারবে আমাকে বলতেছিল একটা লোক খারাপ প্রকৃতির ছিল, যখন মন্ত্রীর সময় আসলো এমন ভাবে জ্বালা শুরু হয়ে গেল, পিছনে থেকে একবার লাফাই উপরে দিল, লাফাই উঠে খাস করে এরকম করতে করতে রুটা বের হইয়া গেল, দেখে গেল পরিবার একটা অংশ সেইরা মুখের ভিতরে চলে আসে। কত আল্লাহ আমার আপনাদের রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আমি সামনে বসে কথা বলতে আছি, আসলে আমি বসা আমার সাথে কথা বলতে আছে, হঠাৎ দেখি চক্ষু ধরে আসতে বুঝা একটা হাত সামনে বিছানার উপরে রাখলো, রাখার পরে বসা অবস্থায় মাথার একটু নিচে দিয়ে না মাথায় দেখি জবানটা চালু হয়ে গেছে। আমি ডাইন হাতটা মাথার পিছনে রাইখা আজকে আল্লাহর কুতুবকে শোয়া গেছিলাম, দেখে আল্লাহর কুতুবার দুনিয়াতে না কথা শুনছিলাম। ইন্তেকালের আগে আগে লোকজন চতুর্পাশে বসা, বলতেছে জায়গা দাও মেহমান, সামনে একটু হাত বাড়াইয়ে গেছে, সামনে হাত বাড়াইয়ে দিয়ে একটু মিষ্টি হাল গেছে, এরপরে দেখা যায় আল্লাহ কুতুবার দুনিয়াতে না দুনিয়াদার পাগল আমার বাবারা ছিল ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। মুন্সি কেন বলতো, রাস্তা দিয়ে হাঁটতে এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায় দুনিয়াকে বিদায় নিয়ে কবরে দেওয়ার পরে ৩২ বছর পরে নদী ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কেটে দেখছেন ধাতু দিয়ে দেখেন তো, দেখে কত কত দেখছেন ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ মার্কিন কাপড় গায়ে লাগানো, মাটির সঙ্গে কাপড়টা লাগিয়ে রয়েছে, ৩২ বছরে কাপড়েরও কিছু হয় না। কপাল করে দুনিয়া করে যুক্তি আছে, কোন যুক্তি দুনিয়া আছে, একটা মার্কিন কাপড় ৩২ বছর পর্যন্ত মাটির সঙ্গে লাগিয়ে থাকে, কাপড়ের কিছু হয় না। যত ঘটনার মাঝে মাঝে কবরের মালিক দেখায়, ১৪০০ বছর পরেও সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল এরাকে দাসগঞ্জ নদীর কিনারে, বাজারে একেবারে দ্বীপ দ্বীপনায় এখন ঘুমাইয়া রয়েছে। আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার প্রায় ৫০ বছর পরে তার লাশ মোবারক বের হয়ে আসছে, এখন মাত্র ঘুমাইয়া রয়েছে। মাঝে মাঝে আমার মালিক খায়, তাদের কবরে কাপড়ের কাপড় সব লাশ তাজা, আল্লাহ ছাড়া দেখা যায় না, কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কবরে না তার মানে চেয়ারে শুয়ারে চেয়ারে পড়িয়া আছে, নাফরমানের জিব্বাটা খাই না জুড়ে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, হারাম পুষ্কুর জালে মিথ্যাবাদ এটাতে শরীরে ছাড়া কিন্তু দেখা যায় না। বলবো দুনিয়ার যে কোনো একটা কাজে সময় থাকে, তারিখ থাকে,
কিন্তু তোমার আমার মৌতের কোনো সময়ও নাই, তারিখও নাই, তখন কোন সময় কিভাবে রওনা করা লাগবে। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পরিবারের মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক সেটা মাপ করবেন, তাই না? গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলে কবরের যাত্রীরা আজকে অনেকে বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আরে তুই আল্লাহর হুকুম পরিপূর্ণ চলতে পারেন না। আমি কোরআন কারিমে শুনে রেখে যাই, আমি কোরআন কারিমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিঈমানিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে থাকবে। আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলিয়া যায়। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলছেন তোরও সেইখানে জায়গা। বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে আল্লাহর খাস বান্দা, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে রাখবেন। আল্লাহ